আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে তোমাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে। তো আমাদের ওয়েবসাইটে তোমরা যারা ভিজিট করেছো অলরেডি www.proborton.org, তো তোমাদের জন্য একটা বিশেষ ফিচার আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটে ইনক্লুড করেছি। তো তোমরা আমাদের যদি একটু এই মেইন হোম পেজে আসো, এসে যদি লগইন অবস্থায় থাকো, লগইন করার জন্য তোমাকে মাই অ্যাকাউন্ট এই বাটনটাতে প্রেস করতে হবে। প্রেস করলেই তোমরা লগইন করতে পারবা। তো তোমার একটা অ্যাকাউন্ট যদি খোলা না থাকে অবশ্যই ওপেন করে নিতে হবে। করার পরে তোমরা যদি নিচের দিকে আসো তাহলে দেখতে পাবা এখানে সকল আমাদের যে রানিং কোর্সগুলো আছে, সেই রানিং কোর্সগুলো এখানে দেয়া আছে। তো এখানে কোর্সের পাশাপাশি আমরা ঠিক এই কোর্সগুলোর ঠিক উপরে নতুন একটা জিনিস কিন্তু এড করেছি। সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, সেই কোয়েশ্চেন ব্যাংকটা আমরা ডিজিটালি এখানে ওঠানোর একটা প্রচেষ্টা শুরু করে দিয়েছি অলরেডি, এবং সেটা অনগোয়িং প্রসেসে আছে। আমরা বিভিন্ন যতগুলো ইউনিভার্সিটি আছে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্নগুলো মিনিমাম বিগত ১০ থেকে ১২ বছর যতগুলো প্রশ্ন ইনক্লুড করা যায় সেটা ধাপে ধাপে আমরা এখানে ইনক্লুড করছি, এবং সেটা তোমাদের জন্য কিন্তু এখানে উন্মুক্ত করা দেওয়া হয়েছে। কিছু কিছু প্রশ্ন এখানে তোমাদের ফ্রি করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু প্রশ্ন প্রিমিয়াম আকারে রাখা আছে, যাতে করে তোমরা এখান থেকে দেখে তোমাদের প্র্যাকটিস গুলো যাচাই করতে পারো। তো আমি যদি একটু আমাদের এই পেজটাতে তোমাদেরকে নিয়ে যাই, যে অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংকে, তাহলে এরকম একটা ড্যাশবোর্ড তোমার কাছে ওপেন হবে। ওপেন হওয়ার পরে তোমরা ৩টা অপশন দেখতে পাচ্ছ এখানে। ৩টা অপশনের মধ্যে প্রথম অপশনটা তোমার ড্যাশবোর্ড, যে তুমি অ্যাকচুয়ালি এখানে এসে কি কি করছো সেই জিনিসগুলো এখানে দেখাবে। যে তুমি যদি আমাদের প্রশ্ন ব্যাংকটাকে ইউজ করো, ইউজ করার পর এখানে দেখো প্রশ্ন ব্যাংকটার মধ্যে ২টা সেকশন আছে মোট। একটাকে বলছি আমরা ব্রাউজ এন্ড প্র্যাকটিস মোড, এবং আরেকটাকে বলা তোমাদের মক টেস্ট মোড। এটা শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। মনে করো তুমি এখন পরীক্ষা দিচ্ছ না, শুধুমাত্র প্রশ্নগুলো দেখে দেখে আনসার করতে চাও। এখানে টাইমের কোনো লিমিট নাই, টাইম নিয়ে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তুমি শুধুমাত্র কোনো একটা চ্যাপ্টার পড়লে, কোনো একটা সাবজেক্টের কনসেপ্ট নিয়ে পড়াশোনা করলে, করার পর মনে হচ্ছে যে এই রিলেটেড কি কি প্রশ্ন এসেছে বিগত ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন টেস্টে, সেই কোয়েশ্চেনগুলো তুমি শুধুমাত্র প্র্যাকটিস করতে চাও। তো তার জন্য যেটা করতে হবে, এই ব্রাউজ অ্যান্ড প্র্যাকটিস মোডে তোমাকে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা ফিল্টারের অপশন দেয়া আছে। ৪ টা অপশন। ফিল্টার অপশন দেয়া আছে, যে এই ফিল্টারগুলোর মধ্যে তুমি যেকোনো ফিল্টার বেছে নিতে পারো। এখানে এক্সামের কিছু ফিল্টার আছে, যে তুমি কোন এক্সামের কোয়েশ্চেনগুলো দেখতে চাও এটা সিলেক্ট করতে পারো। অথবা তুমি চাইলে কোন সাবজেক্টের পরীক্ষা দিতে চাও সেই সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারো। আপাতত যে সাবজেক্টগুলো আমরা অলরেডি কিছু কিছু প্রশ্ন এড করেছি, সেই প্রশ্নগুলোই শুধুমাত্র এখানে দেখাচ্ছে। অথবা তুমি চাইলে এখানে চ্যাপ্টার অথবা টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এখানে সিলেক্ট করতে পারো তুমি আসলে কোন চ্যাপ্টার ভিত্তিক তুমি পরীক্ষা দিতে চাচ্ছ বা প্র্যাকটিস করতে চাচ্ছ। অথবা ইয়ার ওয়াইজ, তুমি এখানে যতগুলো প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন ব্যাংকের মধ্যে কোন বছরের প্রশ্ন তুমি সিলেক্ট করতে চাচ্ছ সেটা তুমি দিতে পারবা। তুমি যেকোনো একটা ফিল্টার বেছে নিতে পারো এখানে র‍্যান্ডমলি, অথবা তুমি ৪ টা ফিল্টারিং করে বেছে নিতে পারো। মনে করো আমার কাছে ইচ্ছা আমি আ শুধুমাত্র একটা নির্দিষ্ট সাবজেক্টের পরীক্ষা দেব, শুধুমাত্র ফিজিক্স। তো শুধুমাত্র ফিজিক্স যদি আমি এখানে সিলেক্ট করি, তাহলে শুধুমাত্র ফিজিক্সটা দেখো এখানে চলে আসছে। তার মানে ফিজিক্সের আন্ডারে যা যা প্রশ্ন এখন পর্যন্ত আছে সবগুলোই তোমার এখানে ধাপে ধাপে আসবে। বাট প্রত্যেক পেজে তুমি আসলে কতগুলো প্রশ্ন দেখতে পাবা তার একটা এখানে প্রশ্ন সংখ্যার একটা বক্স দেয়া আছে। তুমি চাইলে এখানে পার পেজে ১০ টা, ২০ টা, ৩০ টা থেকে ৫০ টা পর্যন্ত বিভিন্ন বাটন সিলেক্ট করে তোমার ইচ্ছামত সেখান থেকে প্রশ্ন সিলেকশন রাখতে পারো। ওকে? অথবা তুমি চাইলে শুধু ফিজিক্স না বলে তুমি বলতে পারো যে ঠিক আছে, ফিজিক্স ঠিক আছে, বাট ফিজিক্সের কোনো একটা নির্দিষ্ট একটা চ্যাপ্টারে তুমি পরীক্ষা দিতে চাচ্ছ। যেমন মনে করো তুমি কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারে প্র্যাকটিস করতে চাও। অথবা তোমার কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র এটা না, আমি কোন ইয়ারের কাজ, শক্তি, সমতা সেটাও তুমি করতে পারবা। তো যেকোনোভাবে তুমি বাছাই করে নিতে পারবা। আমি আপাতত তোমাদের ২ টা দেখাচ্ছি, যে ফিজিক্সের আমি কাজ, শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের উপর আমি একটু প্র্যাকটিস করতে চাই। তো তার জন্য কি করতে হবে প্রথমত অবশ্যই মোড সিলেক্ট করে নিবা, প্র্যাকটিস মোডটা। দেন এখানে তোমাকে ফিল্টারের মধ্যে তুমি কি টাইপের ফিল্টারিং করতে চাচ্ছ সেই ফিল্টারটা এখানে সিলেক্ট করবা। করার পর কতগুলো প্রশ্ন পার পেজে তুমি দেখতে চাচ্ছ সেটা তুমি এখানে সিলেক্ট করবা। করার পর তুমি যদি শুরু করো বাটনে প্রেস করো, প্রেস করার পরে আমাদের এই জিনিসটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ তোমার সামনে প্রশ্ন ব্যাংকটা ওপেন হয়ে যাবে তুমি যেই ফিল্টার দিয়েছো তার রেসপেক্টে। তো আমি যদি এক এক করে প্রশ্নগুলো একটু দেখি, এখানে প্রত্যেকটাই
প্রশ্ন আকারে দেখতে পাচ্ছ। যে ধরলাম যে ১ নাম্বার একটা প্রশ্ন দেয়া আছে। এই প্রশ্নের প্রত্যেকটা জায়গায় অনেক কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। প্রথমত হচ্ছে এটা কত সালের প্রশ্ন? কত সালের প্রশ্ন সেটা দেখতে পাচ্ছ তুমি। কোন চ্যাপ্টারের প্রশ্ন। এটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করেছি প্রত্যেক প্রশ্নটাকে। একটা হচ্ছে সেটা কি সহজ নাকি মাঝারি নাকি হচ্ছে কঠিন। তো তার মধ্যে এটা কোন ক্যাটেগরিতে পড়ে সেই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমার 1x ভুল। যেহেতু আমি যেই অ্যাকাউন্ট দিয়ে ঢুকেছি, আমি আসলে এই প্রশ্নটা প্র্যাকটিস করার সময় হয়তোবা একবার ভুল করেছিলাম। ওই ভুলের জিনিসটা দেখাচ্ছে যে আমি এটা প্র্যাকটিস করার সময় একবার ভুল আনসার দিয়েছিলাম। সো এই জিনিসটা আমার কাছে দেখাচ্ছে। এবং এই প্রশ্নটা তুমি ছাড়াও আর কে ভুল করেছে, এই টোটাল একটা কাউন্ট এখানে দেখাচ্ছে যে ২ জনে ইতিমধ্যে হচ্ছে এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করতে গিয়ে ভুল করেছে। তো এই সকল জিনিস হচ্ছে তুমি উপরে দেখতে পাবা। এগুলো হচ্ছে ক্লিক করার মতো না। এগুলো শুধুমাত্র তোমাকে ইনফরমেশন দেওয়ার জন্য। দেন প্রশ্ন দেওয়া আছে, অপশন দেওয়া আছে এবং এখানে ৪ টা বাটন দেখতে পাচ্ছ। যেহেতু তুমি এখন ব্রাউজ এবং প্র্যাকটিস মোডে আছো, এ কারণে শুধুমাত্র আমরা এটাকে প্র্যাকটিস করার জন্য তোমাকে দিয়েছি। তুমি হচ্ছে প্রথমত আনসারটা দেখতে পাবা না। আমরা চাই যে তুমি প্রথমত নিজে চেষ্টা করো যে এটা আনসারটা কিরকম হবে। এখানে টাইমের কোনো ধরা-বাঁধা লিমিট নেই। তুমি প্রশ্নটা দেখলে, দেখার পর হচ্ছে নিজে প্র্যাকটিস করলে, করে মনে হলো তোমার কাছে আনসারটা কোন একটা হবে। তো সেটা যখনই তুমি প্রেস করবে, প্রেস করার সাথে সাথেই সে তোমাকে দেখিয়ে দেবে এক্সপ্লেনেশনটা যে তোমার আসলে আনসার ঠিক আছে কিনা। যেমন এটা আমি কারেক্ট আনসারটাকে আসলে সিলেক্ট করলাম। সো আমার কাছে দেখাচ্ছে যে হ্যাঁ, তোমার আনসারটা ঠিক আছে এই জন্য সবুজ কালারে দেখাচ্ছে এবং তার এক্সপ্লেনেশনটা কি কেন এটা হলো সেটা হচ্ছে তুমি কারেক্ট এক্সপ্লেনেশন এর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ। মনে করো একটা যদি আমি ভুল আনসার দিতাম, মনে করো এই পরের প্রশ্নটা আমি জানি না কত হবে, আন্দাজে দিচ্ছি। হ্যাঁ, যেমন আমি এটা ভুল সিলেক্ট করলাম। সো আল্টিমেটলি আমাকে দেখাচ্ছে যে আমার অপশনটা ভুল। আসল আনসার হওয়া উচিত ছিল উপরেরটুকু। তাহলে এই যে ৮০০ আনসার দেখাচ্ছে। সো এখানে তুমি হচ্ছে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছ যে এক্সপ্লেনেশন এ কি আছে। এর পাশাপাশি নিচের যে বাটনগুলো আছে সেই বাটনগুলো কিন্তু হচ্ছে ক্লিকেবল। এটা বাদে, এটা তো পরে আসলো। এটা হচ্ছে সঠিক না ভুল এটা পরে এসেছে। এই ৪ টা হচ্ছে ক্লিকেবল। প্রত্যেকটা কাজ আমি বলি। একটা হচ্ছে তুমি মনে করো তুমি আনসারে ক্লিক না করতে চাইয়ে তুমি হচ্ছে ডিরেক্ট সমাধান দেখতে চাচ্ছ। তুমি চাচ্ছ না যে এগুলোকে আমি প্রেস করি। আমি সলভ করতে পারছি না। সো আমি জাস্ট সমাধানটা দেখতে চাই। তো তুমি যখন সমাধান বাটনে প্রেস করবা, তোমার অটোমেটিক হচ্ছে সে এক্সপ্লেনেশনটা তোমাকে দেখিয়ে দিবে। এটা হচ্ছে সমাধান বাটনের কাজ। সেকেন্ড যে বাটনটা সেভ, মনে করো একটা প্রশ্ন তোমার কাছে ভালো লেগেছে। পরবর্তীতে তুমি হচ্ছে এটা নিয়ে পড়াশোনা করতে চাও বা এটা তোমার ড্যাশবোর্ডে সেটাকে সেভ করে রাখতে চাও। তাহলে এখানে তুমি সেভ বাটনে প্রেস করো। তাহলে সেই সেভ বাটনে প্রেস করে অটোমেটিক যে বুকমার্ক করা হয়েছে একটা নোটিফিকেশন তুমি পাবা। অর্থাৎ এটা তোমার ড্যাশবোর্ডে সেভ হয়ে থাকবে। এটা আমি পরে দেখাচ্ছি কোথায় দেখতে পাবা তুমি। এবার মনে করো তুমি একটা নির্দিষ্ট একটা প্রশ্নের নোট করে রাখতে চাও। যে তুমি একটা হচ্ছে প্রশ্ন দেখলে, সেই প্রশ্ন করার পরে তোমার কাছে মনে হলো যে হ্যাঁ, এই একটা জিনিস ভালো লেগেছে আমার। এটা নোট করে রাখতে পারি যে এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। তো নোট বাটনে প্রেস করার পর তোমার ইচ্ছা মতো যেকোনো নোট তুমি লিখতে পারো। ঠিক আছে? এটা করার পর আমি যদি হচ্ছে সেভ করি এখানে, সেভ করলে এই প্রশ্নের জন্য একটা নোট তোমার কাছে সেভ হয়ে থাকবে এবং সেভ হওয়ার পর এখানে একটা জিনিস দেখাবে যে নোট, তার মানে এটা আগে থেকে তুমি নোটে সেভ করে রেখেছো। আরেকটা লাস্ট একটা রেখেছি যেটা হচ্ছে আ শুধুমাত্র তখনই ইউজ করবা যখন তোমার মনে হবে যে একটা প্রশ্ন করার পর হয়তোবা মনে হয়েছে যে অপশনগুলো হয়তোবা ঠিক নাই, ভুলভাল আছে অথবা এখানে একটা ইমেজ ছিল, ইমেজটা আসেনি অথবা এক্সপ্লেনেশনটা তোমার কাছে ভুল মনে হচ্ছে। তো সেই হিসাবে তোমরা আমাদের কাছে হচ্ছে রিপোর্ট করতে পারো একটা কোয়েশ্চেন সম্পর্কে। রিপোর্ট বাটনে যদি প্রেস করো, তাহলে রিপোর্টের কারণগুলো এখানে তোমাকে দিতে হবে যে কি কারণে ভুল উত্তর দেওয়া আছে, বানান ভুল আছে, অপশনে ভুল আছে, ইমেজ দেখা আছে নাকি অন্য কোনো কারণ। অন্য যদি কোনো কারণ হয় তাহলে এখানে তোমরা লিখতে পারো। লিখে হচ্ছে রিপোর্ট পাঠাও যদি বাটনে প্রেস করো তাহলে রিপোর্টটা আমাদের কাছে চলে আসবে যে হ্যাঁ, একটা স্টুডেন্ট একটা প্রশ্নে ঝামেলা পেয়েছে। দেন সেটাকে আমরা রিভিউ করে মার্ক করব যে ঠিক আছে কিনা। যদি কোনো কিছু কারেকশনের দরকার হয় সেটা আমরা পরবর্তী ভার্সনটাতে কারেক্ট করে দিব। ওকে? তো এই হচ্ছে তোমাদের ব্রাউজ মোডের কাহিনী এবং ব্রাউজ মোডের মধ্যে আমরা যতগুলো ফ্রি কোয়েশ্চেন তোমাদেরকে দিয়েছি সবগুলো তোমরা তো অবশ্যই দেখতে পাবা শুধুমাত্র অ্যাকাউন্ট খুললেই। বাট কিছু প্রশ্ন প্রিমিয়াম আছে যেটার জন্য তোমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা কিনতে হবে। যেটা আমি পরে বলছি একটু পরে। ওকে? তো এটা গেল হচ্ছে ১ম মোডটা। সেকেন্ড মোডটা সেম জিনিস। মক টেস্ট মোডটা সেম জিনিস, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এবার তোমাকে আমি প্রশ্নের সাথে আনসার দিয়ে দিব না। এবার তোমাকে হচ্ছে যেকোনো একটা ফিল্টারিং সিলেক্ট করে তুমি মনে করো এখন একটা এক্সাম দিতে যাচ্ছ এবং সেটা তুমি তোমার টাইম অনুসারে মনে করো হচ্ছে আমি চাচ্ছি যে ৫ মিনিটের মধ্যে আমি হচ্ছে ১০ টা ১০ টা প্রশ্নের হচ্ছে আনসার দিতে চাই। সেখানে নেগেটিভ মার্কিং কি তুমি চাও নাকি চাও না সেটা হচ্ছে এখানে তুমি সিলেক্ট করলে এবং অপশনকে তুমি শাফল করতে চাও কি চাও না সেটা সিলেক্ট করলে।
সিলেক্ট করার পরে দেন হচ্ছে তুমি যদি শুরু করার বাটনে প্রেস করো তাহলে ফিজিক্সের মধ্যে যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে থেকে র্যান্ডমলি এই তোমার হচ্ছে টপিকের আন্ডারে এবং এই তোমার সিলেকশনের উপর বেস করে 10টা প্রশ্ন হচ্ছে তোমাকে দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য। তো যখন তুমি এটাকে প্রেস করবে তখনই হচ্ছে তোমার এক্সামটা স্টার্ট হয়ে যাবে। 5 মিনিট যেহেতু তুমি দিয়েছিলে, সো 5 মিনিটের একটা টাইমার কিন্তু তোমার উপরে শুরু হয়ে যাবে এবং তুমি এখানে 10টা প্রশ্ন দেখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উপরে হচ্ছে নাম্বারিং দেওয়া আছে যাতে করে তুমি উপর থেকে ইজিলি হচ্ছে কত নাম্বার প্রশ্ন এটাতে যেতে পারো। তো এই কারণে ওই সিস্টেমটা আমরা একটু রেখেছি এবং এর পাশাপাশি এক্সামের মধ্যেও তোমার এক্সামটাকে সহজ করার জন্য এবং এক্সামের মধ্যেও যদি তুমি নোট করতে চাও এই নোটটাকে রাখার জন্য এবং হচ্ছে এই তোমার সেভ করে রাখার জন্য 2টা বাটন দেওয়া আছে। আবার রিপোর্ট করতে যদি চাও তাহলে রিপোর্টের বাটনটাও রাখা আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে একটা ফ্ল্যাগ বাটন রাখা আছে। মনে করো মাঝে মাঝে আমরা স্কিপ করে চলে যাই না একটা, মনে করি এই প্রশ্নটা আমি স্কিপ করলাম, তো স্কিপ করার পর যদি খুঁজে না পাই এই কারণে একটা ফ্ল্যাগ বাটন রেখেছি যাতে করে এই ফ্ল্যাগ বাটন প্রেস করলেই ওইটা হচ্ছে অন্য একটা কালারে শো করবে যাতে করে তুমি বুঝতে পারো ফাইনালি যে হ্যাঁ আমি কোনোটা হয়তো বাদ দিয়ে দিয়েছি সেটাকে আমাকে আনসার করতে হবে। তো ফ্ল্যাগ বাটন আছে, পরবর্তীতে আনসার করার পর যদি তুমি সরিয়ে দাও তাহলে হচ্ছে কালারটা উঠে যাবে এখান থেকে। সো আমি র্যান্ডমলি কিছু সিলেক্ট করছি, আমি জানি না আনসার কি, আমি জাস্ট কিছু র্যান্ডম সিলেকশন দিচ্ছি এখানে, ঠিক আছে? কয়েকটা স্কিপ রাখছি আমি। ফাইনালি আমি সাবমিট করব। সাবমিট করে হচ্ছে যদি আমার আনসারটা সাবমিট করি, যদি সময় শেষ না হয় তাহলে এরকম একটা নোটিফিকেশন তোমাকে দেখাবে। তুমি যদি ওকে প্রেস করো তাহলে তোমার সাথে, সাথে রেজাল্টটা দেয়া হবে এখানে যে আমাদের মধ্যে এই এক্সামের মধ্যে তুমি কি করেছো অ্যাকচুয়ালি। তো তুমি যদি আগে থেকে পরীক্ষা দিয়ে থাকো এই সিস্টেমের মধ্যে তাহলে তোমাকে দেখাবে যে আগের স্কোরের তুলনায় তুমি বর্তমানে কিরকম ভালো করছো নাকি খারাপ করছো। তো বর্তমানে তোমার স্কোর 1, হয়তোবা তোমার এর ঠিক আগের এক্সামটাতে আমার 5 পেয়েছিলাম আমি। এই কারণে দেখাচ্ছে যে আগে আসলে 5 পেয়েছিলে, এখন 1 পেয়েছো, তার মানে আগের থেকে তোমার স্কোর হচ্ছে 4 কমে গেছে। তো এই একটা আগের স্কোরের থেকে বর্তমান স্কোরের একটা তোমার জিনিস দেখাবে যেখানে তুমি বুঝতে পারবা তোমার বর্তমান পরিস্থিতি এবং কতগুলো সঠিক করলে, কতগুলো ভুল করলে, স্কিপ করছে কতগুলো এবং প্রত্যেকটা প্রশ্নে তুমি গড়ে কতটুকু সময় নিয়েছো এটাও হচ্ছে এখানে দেখানো হবে। তোমার অ্যাকুরেসি রেট কত, মানে তুমি যতগুলো আনসার করেছো তার মধ্যে কারেক্ট কতগুলো। তো 33% আমার অ্যাকুরেট আছে, বাকিগুলো ভুল হয়েছে এবং এখানে পার্সেন্টাইল আকারে হচ্ছে তোমাকে এক্সামটা দেখাবে, মানে যতজন এই টাইপের পরীক্ষা দিয়েছে সেই স্টুডেন্টদের মধ্যে তোমার স্কোরটা কেমন। 5th পার্সেন্টাইল মানে হচ্ছে তুমি 5% শিক্ষার্থীর থেকে এগিয়ে আছো। তো এটা যত হচ্ছে পার্সেন্টাইলটা যত বড় হবে তার মানে হচ্ছে তত তুমি হচ্ছে বেটার রেজাল্ট করছো। টপিক ওয়াইজ হচ্ছে তোমাকে স্ট্রেংথ দেখানো হবে। এখানে যেহেতু আমি একটা টপিক সিলেক্ট করেছিলাম সো একটা দেখাচ্ছে। অনেকগুলো টপিক করলে সেই টপিক ওয়াইজ তোমার হচ্ছে রেজাল্টটা আসতো যে কোন টপিকে তুমি কিরকম করেছো। যেহেতু আমি উইক টপিকের আন্ডারে কোন টপিকের আন্ডারে তোমার কি, কি ভুল হয়েছে সেটা তোমাকে দেখাবে। তুমি যদি এটাকে প্রেস করো তাহলে সব টপিকগুলো এখানে হচ্ছে সিরিয়ালি আসবে। তো এখানে যেহেতু একটা মাত্র টপিককে আমি সিলেক্ট করেছি সো একটা আসছে। মাল্টিপল টপিক থাকলে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাকে হচ্ছে এক্সপ্লেনেশন দিত যে তুমি কোন, কোন জায়গায় তোমার উইক পয়েন্ট আছে। এবং ফাইনালি তুমি হচ্ছে এখানে লাস্টে তুমি সমাধান দেখতে যদি চাও দেখতে পারো যে কোথায়, কোথায় তুমি ভুল করেছো। সব একেবারে আগের মতো এক্সপ্লেনেশন আকারে দেয়া থাকবে। এইভাবে হচ্ছে তুমি আমাদের এই প্রশ্ন ব্যাংকটাকে প্র্যাকটিস করতে পারো। এবং এইটার পাশাপাশি এটাতে গেল হচ্ছে সবার জন্য উন্মুক্ত একটা 2টা জিনিস। এটার পাশাপাশি আমরা হচ্ছে প্রিমিয়াম কিছু মোড রেখেছি এবং সামনে আরো মোড আসবে ইনশাআল্লাহ। ১ম যে মোডটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্মার্ট রিকল মোড। এই মোডের মধ্যে আমরা মূলত হচ্ছে এমন জিনিসটা দেখব যে তোমরা প্র্যাকটিস করতে গিয়ে বা এক্সাম দিতে গিয়ে তোমরা যে ভুলগুলো করছো বারবার, এই জিনিসগুলো তোমার ড্যাশবোর্ডে ব্যাকএন্ডে সেভ হয়ে থাকবে। ড্যাশবোর্ডে সেভ হয়ে তোমাকে আসলে আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তুমি সেই জিনিসটা আয়ত্ত না করতে পারছো সেই প্রশ্নগুলো, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে হচ্ছে ওই জিনিসটা প্র্যাকটিস করাতেই থাকবো যাতে করে ওই প্রশ্নটা তুমি ঠিক না করা পর্যন্ত, একবারে ওইটাতে মাস্টার না হওয়া পর্যন্ত ওই প্রশ্নটা তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে থাকো। এটাকে অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে স্পেসড রিপিটিশন বলে একটা কনসেপ্ট আছে। তার উপর বেস করে হচ্ছে আমরা এই মোডটা নিয়ে এসেছি যে আমি এই মোডের আন্ডারে সেই সকল প্রশ্নগুলোই বারবার তোমাকে দেখাবে যেই প্রশ্নগুলো তুমি বারবার ভুল করছো এবং যতক্ষণ না পর্যন্ত ওটা ঠিক করছো ততক্ষণ পর্যন্ত এখান থেকে সেটা সরবে না। তো আমি যদি এই মোডে একটু যাই, এখানে লেখা আছে প্রিমিয়াম মোড। সো এটা যদি আমার যেহেতু সাবস্ক্রিপশন আছে উপরে দেখাচ্ছে, এই কারণে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো অ্যাকচুয়ালি। তো অ্যাক্সেস যদি আমি করতে যাই তাহলে এখানে দেখো অ্যাক্সেস করতে গেলে আমাকে যেটা দেখাচ্ছে যে আমি কোথায়, কোথায় কোন, কোন প্রশ্ন ভুল করেছি সেই ভুল হওয়া প্রশ্নগুলো এক, এক করে আসবে।
তো প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে এই প্রশ্নটা, হয়তোবা আমি কোন এক সময় ভুল করেছিলাম। সেটা দেখাচ্ছে যে কোন মৌলিক বলের কারণে নিউট্রন ও বিটা নির্গমন হয়। আমি জানি না এখনো ঠিক কিনা জানি না। আমি আপাতত একটা দাগালাম। তো যখনই আমি দাগিয়েছি তখন দেখো এটা লেভেল 2 বলে একটা কথা এসেছে। তার মানে এটা তুমি একবার ঠিক করেছো। এটাকে যতক্ষণ না পর্যন্ত তুমি ৪ বার ঠিক কারেক্ট করছো, এটা মাঝে, মাঝে কিছুদিন পরপরই হচ্ছে। এভাবে আমাদের হচ্ছে সেটআপ দেওয়া আছে। যে যাতে করে এটাকে বারবার তোমাকে দেখিয়ে, দেখিয়ে প্রশ্নটা আমরা আয়ত্ত করে নিয়ে আসতে পারি। যতবার না তোমরা এটাকে টোটাল ৪ বার কারেক্ট আনসার দিতে পারছো এবং সেটা সিরিয়ালি, কোনো একবার মাঝখানে যদি ভুল দাও তাহলে আবার এই জায়গায় চলে আসবে। যতক্ষণ না পর্যন্ত এটা তে তুমি হচ্ছে মাস্টার হতে পারছো, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা এখান থেকে সরবে না এবং তোমার সামনে দেখাতেই থাকবে, যাতে করে এই জিনিসটা, এই প্রশ্নটা তোমার কাছে ভবিষ্যতে কখনো যাতে যাতে করে আসে, তুমি যাতে ভুল না করো। তো এইভাবে হচ্ছে যতগুলো তুমি ভুল করবে সেই জিনিসগুলো এখানে সিকোয়েন্সিয়ালি আসবে এবং একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আসবে। একটা দিনে তোমাকে আবার বেশি স্ট্রেস দিতে চাই না। সো একটা লিমিট করে রাখা হয়েছে। যদি করে মনে করো ১৫০ টা প্রশ্ন তোমার ভুল আছে। তো ১৫০ সবসময় একসাথে দেখাবে না। তো যতগুলো দেখানো উচিত, কতদিন পর, পর দেখানো উচিত সে রেসপেক্টেই হচ্ছে তোমাদের এখানে দেখাবো। সো এইভাবে তুমি যদি সামনের দিকে আগাও, সবগুলো প্রশ্ন তুমি দেখতে পাবা যে যেগুলো তুমি ইতিমধ্যে ভুল করেছো সবগুলো এখানে আসবে এবং তুমি যদি আবার ভুল করো তাহলে তুমি আবার লেভেল 1 এ ফিরে যাবা। অর্থাৎ আবার তোমাকে এই জিনিসটা শুরু থেকে শুরু করতে হবে। বোঝা যাচ্ছে? তো এরকম হচ্ছে আমরা আরো মোড ভবিষ্যতে নিয়ে আসবো। তো আপাতত হচ্ছে এই মোডটা নিয়ে আসা হয়েছে এবং সেটা শুধুমাত্র প্রিমিয়াম যারা তাদের জন্য প্রযোজ্য। এরপরে তোমরা যে এক্সাম গুলো দিচ্ছ তার একটা লিডার বোর্ড সেকশন আছে এখানে। যেখানে এখানে বর্তমানে যারা এক্সাম দিয়েছে তাদের মধ্যে একটা লিডার বোর্ড এখানে দেখানো হবে এবং সেটা ৪ টা টাইম ভেদে। একটা হচ্ছে অল টাইম, সব সময়ের মধ্যে আজকের লিডার বোর্ডটা দেখানো হবে। যেমন আজকে আমি একটা এক্সাম দিলাম, সেই এক্সামটা হচ্ছে দেখাচ্ছে আমার স্কোর ফার্স্ট। দেন হচ্ছে এই সপ্তাহে কেউ এক্সাম দিয়েছে, সেই একটা জিনিস দেখানো হবে। বা এই মাসে কেউ যদি এক্সাম দিয়ে থাকে তাহলে এই সকল কিছু কিন্তু এখানে লিডার বোর্ডে হচ্ছে থাকবে। ওকে? এবং ড্যাশবোর্ডের মধ্যেই হচ্ছে সবকিছু জিনিস থাকবে। আমি যেটা বললাম তোমাদেরকে যে তোমরা এখন পর্যন্ত কতগুলো ভুল করেছো, তোমার এভারেজ সবকিছু মিলে অ্যাকুরেসি কতটুকু আছে, তুমি যে জিনিসগুলো বুকমার্ক করে রেখেছিলে, আমি বললাম না সেভ করে রাখছো, সেই জিনিসগুলো সব এখানে থাকবে। এই বুকমার্কের এখানে হচ্ছে সকল প্রশ্নগুলো আমি দেখতে পাবো। আমি একটু আগে যেই জিনিসটা বুকমার্ক করে রাখলাম সেটাও তোমরা হচ্ছে এখানে সবকিছু সিরিয়াল ওয়াইজ দেখতে পাবা। ওকে? এবং আমি বললাম যে নোট করে রেখেছো তুমি, তোমার নোটগুলো এখানে থাকবে। তুমি যদি নোটে এখানে ক্লিক করো তাহলে তুমি যা নোট করেছো, যেমন একটু আগে নোট করলাম আমি, যে নোট একটু আগে করেছি, সেই নোটটাও কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ। সো তোমার সেভ করা যে সকল জিনিস তুমি এখানে দেখতে পাবা। তুমি চাইলে এটা এখান থেকে ডিলিটও করতে পারবা যদি তোমার প্রয়োজন না থাকে। ঠিক আছে? এখানে তোমাকে দেখাবে তুমি লাস্ট 30 ডেজ এ কি প্র্যাকটিস করেছো কি করোনি সবকিছু এখানে ইনফরমেশন দেয়া থাকবে। লেটেস্ট তোমার যেকোনো হচ্ছে এক্সাম গুলো এখানে দেয়া থাকবে এবং তোমার উইক টপিক গুলো সব এখানে বলা থাকবে। এবং এই স্মার্ট রিকল এর মধ্যে তোমার কতগুলো অ্যাকচুয়ালি কোয়েশ্চেন জমা হয়েছে, সেই জমা হওয়া কোয়েশ্চেন গুলার এখানে একটা সামারি দেখাবে। ঠিক আছে? এবং ফাইনালি হচ্ছে এই সাবস্ক্রিপশনের একটা মডেল দেখাবে তোমার কাছে যে তুমি সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ আছে কিনা এবং কতদিন বাকি আছে। তো এটাই বলব আমি, সাবস্ক্রিপশন তোমাদের জন্য নিতে, যাতে করে তোমরা সকল প্রশ্নগুলো অ্যাক্সেস করতে পারো এবং আমাদের এই প্রিমিয়াম মোডগুলো যেগুলো আসবে, অলরেডি যেটা আছে এবং ভবিষ্যতে যেটা আসবে সেটা যাতে করে তোমরা অ্যাক্সেস করতে পারো। তো এখানে যদি দেখি আমি, এখানে ৪ টা সাবস্ক্রিপশন মডেল আছে, যার মধ্যে ১ মাস, ৩ মাস, ৬ মাস এবং ১২ মাস ভিত্তিক। তো যেটা তোমাদের পছন্দ হয় সেই হিসেবে তোমরা এই সাবস্ক্রিপশন নিতে পারো এবং আমাদের এই যে প্র্যাকটিস ব্যাংকের কনসেপ্টটা আছে বা আমাদের প্রশ্ন ব্যাংকটা আছে সেটাকে তোমরা ইউজ করতে পারো। তো তোমরা আগে নিজেরা হচ্ছে ফ্রিটাকে ইউজ করে দেখো তোমাদের কাছে কেমন লাগছে। আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের টিম এখানে প্রশ্ন এড করছে। প্রশ্ন এড করা হয়ে গেলে দেন হচ্ছে এটা ফুল ফ্লেশ একটা জিনিস হয়ে যাবে। তো আপাতত তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখো তোমাদের কাছে কেমন লাগে এবং যদি মনে হয় যে আমাদের এখানে তোমাদের প্রিমিয়ামটা নিলে বেটার হবে তাহলে অবশ্যই এটাতে এনরোল করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।